আপনি কি জানেন অ্যান্ড্রয়েড মোবাইলে পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন দিয়ে লক করা যে কোনো অ্যাপসকে উইদাউট পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন ছাড়াই কিভাবে আপনি যে কোনো অ্যাপসকে ওপেন করবেন? তো চলুন দেখে নেওয়া যাক। KGITর পক্ষ থেকে আমি খুরশিদ আবারও সবাইকে ওয়েলকাম করছি আজকে ভিডিওতে। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো যে কোনো অ্যাপসকে আমাদের এমন কোনো অ্যাপস থাকে যেগুলো পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন দিয়ে প্রোটেক্ট করতে হয়, আর সেটা সব থেকে বেশি যেটা দিয়ে করা হয় সেটা হলো অ্যান্ড্রয়েড মোবাইলে যে অ্যাপসটা আছে সেটা হলো অ্যাপস লক। যেমন আমি প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে গেলাম, সার্চ করছি দেখুন অ্যাপ লক, ঠিক আছে না? 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে, রেটিংও দেখতে পারেন 4.3 রেটিং আছে। এখানে দেখুন ইমেজগুলো। তো আমরা বেশিরভাগই অ্যাপ লক যে অ্যাপসটা আছে এটা ইউজ করি। আরও অনেক কিছু আছে যেগুলো দিয়ে অ্যাপসগুলোকে লক করা যায়, বাট আমি নিজেই এটা ইউজ করি। তো যাই হোক, ব্যাক করছি, ওটা আমার ইনস্টল আছে। তো দেখুন যে কোনো আমি অ্যাপস যখন ওপেন করব, দেখুন যেমন G+ ওপেন করলাম, প্যাটার্ন যাচ্ছে না। আমি হোয়াটসঅ্যাপ ওপেন করছি, প্যাটার্ন যাচ্ছে, তাই না? তো এই যে প্যাটার্ন দিলাম, আনলক হয়ে গেল, আবার প্যাটার্ন দিলাম, আনলক হয়ে গেল। অ্যাকচুয়ালি এগুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে হয়ে থাকে। তো আমি চাই না আমার এই ভিডিওটা মিস ইউজ হোক। অ্যাকচুয়াল এরকম কিছু করবে না যেটা মানে একটুখানি ওপেনের জন্য বড় কিছু হতে পারে। তো যাই হোক, তো আমি অ্যাপ লকে আবারও চলে যাচ্ছি। দেখুন অ্যাপ লকে গেলাম, এখানে দেখুন ইনকামিং কল, এখানে দেখুন অ্যান্ড্রয়েড মেসেজ, জিমেল সব কিছু আমার লক করা আছে, তাই তো? তো জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হলো আপনি আপনার সেটিংয়ে যান। সেটিংই খুঁজে পাচ্ছি না, জাস্ট সেটিংয়ে যান। যাওয়ার পর অ্যাপসে যান। যাওয়ার পর যে অ্যাপসটা দিয়ে আপনি অ্যাপসগুলোকে লক করেছিলেন, যে সফটওয়্যারটা দিয়ে আপনি অ্যাপসগুলোকে লক করেছিলেন, সেটা অ্যাপ লক হতে পারে বা অন্য অনেক কিছু অ্যাপস এখন চলে আসছে মার্কেটে যেগুলো দিয়ে অ্যাপসগুলোকে লক করা যাচ্ছে। তো আমি যেহেতু অ্যাপস লক ইউজ করছি এতে, তো আমি অ্যাপ লকটাকেই ওপেন করছি। যাওয়ার পর এখানে যেটা করতে হবে সেটা হলো, এখানে দেখুন আনইনস্টল অ্যান্ড ফোর্স স্টপ দুটো জিনিস আছে। জাস্ট এটাকে ফোর্স স্টপটাকে ওকে করে দিন। এখানে ক্যান্সেল আর ওকে দেখাচ্ছে, এখানে জাস্ট ওকে করে দিন। হয়ে গেল না? এবারে ব্যাক করুন। ব্যাক করলেন, করার পর এবারে যে কোনো কিছু আপনি ওপেন করুন। যেমন আমি তখন G+ ওপেন করেছিলাম, দেখুন G+ ওপেন হয়ে গেল। আমি হোয়াটসঅ্যাপ ওপেন করেছিলাম, দেখুন হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল, ঠিক আছে না? আবারও যখন ওটাকে স্টার্ট করে দেবেন,
সেটিং, অ্যাপস, অ্যাপ লক, তো এখানে দেখুন এটা ফোর্স স্টপ রয়েছে, তো জাস্ট এটা কিছুক্ষণের মধ্যে আবার ঠিকঠাক জায়গাতে চলে যাবে। তো অ্যাপ লকটাকে ওপেন করুন, ওকে করুন, দেখুন এটা ওপেন হয়ে গিয়েছে। তো ব্যাক করুন, ওকে করুন, গ্যালারি দেখুন ওপেন প্যাটার্ন যাচ্ছে। আবারও যদি হোয়াটসঅ্যাপ ওপেন করা যাক, দেখুন প্যাটার্ন যাচ্ছে। ঠিক আছে, তো এতক্ষণ আমরা দেখছিলাম কিভাবে অ্যাপসগুলোকে ওপেন করা যায়। এবারে একটু দেখে নেওয়া যাক কি করলে আমরা অ্যাপসগুলোকে সত্যি সত্যি প্রোটেক্ট করতে পারবো, এবং সেটা এরই মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য ফার্স্ট যেটা করতে হবে, সেটিংয়ে যেতে হবে। আবার অ্যাপসটাকে অফ করছি সেটিংয়ে গিয়ে, তাই না? এখানে সেটিংয়ে যেতে হচ্ছে, যাওয়ার পরে অ্যাপসে যেতে হচ্ছে, অ্যাপসে যাওয়ার পর অ্যাপ লকটাকে ফোর্স স্টপ করতে হচ্ছে। কিন্তু আমাদের এখানে আরও একটা অপশান আছে অ্যাপ লকের মধ্যে, সেটা হলো অ্যাপ লকে গেলাম। এখানে দেখুন সেটিংটাকেও লক করা যাচ্ছে, দেখুন সেটিংটাকে লক করে দিলাম। আমি যখন সেটিংয়ে যাব, দেখুন সেটিংয়ে গেলে প্যাটার্ন চাচ্ছে। তো আমরা যখন সেটিংটাকেই ওপেন করতে পারবো না, তো অ্যাপসটাকে স্টপ করবো কি করে, তাই না? এটা তো ভাবতে পারেন।